যশোরে চলতি বছর অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় জমিতে ছেটানো সরিষা বীজ। একই জমিতে একাধিকবার সরিষা আবাদ করার কারণে ফলন ও লাভ কিছুটা কম হবার শঙ্কা কৃষকদের। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আমন ধান কাটা এবং বোরো আবাদের মাঝে ৩ মাসের বাড়তি লাভের আশায় চলতি মৌসুমে প্রায় ২৮,০০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা বীজ বপন করেছিলেন যশোরের চাষিরা। তবে অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় সেই বীজ। দ্বিতীয় ধাপে কোথাও বা তৃতীয় ধাপে বীজ বুনতে হয় চাষিদের। একাধিকবার বীজ ছিটানোয় ফলন ও লাভ কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। অতিবৃষ্টিতে মানুষের গাছ মারা যায়। তারপরে আবার জবা হলি আবার বুনেছি, বোনার পরে এই হয়েছে। এখন এবছর মনে আসছে যে সরষার ফলন মেলা, কারণ নাবি করি হয়েছে তো এবছর মনে আসছে ফলন একটু কমে যেতে পারে। কৃষক মানে এই সরিষায় বাঁচবো না, খরচ বাঁচাইয়ে উঠতে পারবো না। 2 মাসের বেশি সময় আমাদের এই সরিষা ক্ষেতটা করতে লাগে, কিন্তু আমরা এই সরিষার থেকে আমরা বাড়ির যে তেলটা লাগে এইটা আমরা এই নিজেদের সরিষা থেকে এটা পাই। স্থানীয় কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা না হলেও গতবারের তুলনায় চাষ বেশি হয়েছে। ফলন ঠিক রাখতে চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলেন এই কৃষি কর্মকর্তা। যে সময় আছে আমরা কৃষকদের সেভাবে পরামর্শ করছি যাতে তারা সঠিকভাবে রোগবালাই পোকামাকড় নিয়ন্ত্রণ করার জন্য যেসব করণীয় আমরা সেভাবে পরামর্শ দিচ্ছি। এবং তেলের যে সমস্যা, ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের যশোর জেলায় আবাদের লক্ষ্যমাত্রা যেরকম অর্জন হয়েছে এবং আমরা ফলনও আশা করছি ঠিক আমাদের যেভাবে আশা করছি সেইভাবে ইনশাল্লাহ পাবো বলে আমরা আশাবাদী। বাজারে বর্তমানে প্রতিমন সরিষা মান ও জাতভেদে ৪,০০০ থেকে ৪,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। স্বাভাবিক ফলন হলে ৩৩ শতকের প্রতি বিঘায় ৪০০ কেজি বা ১০ মণ সরিষা পাওয়া যায় বলে জানান চাষিরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।